हेलो एवरीवन वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। तो ये वीडियोर माঝে আমরা ম্যাথসর অধ্যায় নাম্বার 7 থেকে দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেন আছে আমরা দূরত্ব সূত্র আর ছেদন সূত্র ও দুইটা সূত্ররে কেমনে প্রমাণ করতে লাগে তার সম্বন্ধে আমরা দেখমু। ফার্স্ট আমরা ট্রাই করমু দূরত্ব সূত্ররে প্রমাণ করা লাগে, আর সেকেন্ড আমরা দেখমু আমরা ছেদন সূত্ররে প্রমাণ করা লাগে। তো দুইটা সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো চ্যাপ্টার 29 উপরে বেস করা। 7.1 দূরত্ব সূত্রের উপরে বেস করা আর 7.2 তোমাদের ছেদন সূত্রের উপরে বেস করা। তো আমরা ইনো ট্রাই করমু দুইটা সূত্ররে কেমনে প্রমাণ করতে লাগে তার সম্বন্ধে দেখা, আর এক্সামও কিন্তু কোশ্চেন আইতে পারে। রিজন ওয়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড আই হোপ তুমি দেন বুঝ পাইবে ফর আ জোশ লইয়া মোটিভেশন লইয়া বো আমরা কিন্তু কমপ্লিট করিয়া উঠমু। এখন Press the bell icon on the YouTube app and never miss. আমরা ফার্স্ট আমরা দূরত্ব সূত্ররে প্রমাণ করা যাইমু। প্রমাণ করতে গেলে আমি কিটা করছি, একটা কার্টেসীয় সমতল আঁকাইছি। সময় বাঁচাবার লাগে না, বহুত সময় লাগে যাব আমরা যদি ডাইরেক্ট স্টার্ট করি। তো আমি একটা কার্টেসীয় সমতল আঁকাইছি, x অক্ষ আর y অক্ষ। আমি শুধুমাত্র একটা মানে আমরা প্রথম পাদ্য লইছি x অক্ষ আর y অক্ষ। এবারে দিয়ে আমার এক্সটেনশন করা যাইব, এবারে নিচে দিয়ে এক্সটেনশন করা যাইব। আমি x অক্ষরে লইছি আর y অক্ষরে লইছি। x অক্ষর মাঝে দুইটা আমি এই সমতলের মাঝে দুইটা বিন্দু লইছি, একটা বিন্দু p যার স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দু লইছি q যার স্থানাঙ্ক x2 y2। ও দুইটা বিন্দুর মাঝে দূরত্ব কিটা করতাম আমরা বার করতাম। তো আমি কিটা করলাম, তারে মনে করো আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম আমি। আর দুইটা বিন্দু যেন আছে আমার, কোন দুইটা বিন্দু, একটা বিন্দু আছে p, একটা বিন্দু কিটা আছে আমার q। কিন্তু আমি রাফলি এখন এরেজ করে তোমাদের সামনে এরেজ করে যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। দুইটা বিন্দু লইছি p একটা আর q একটা, ও দুইটা বিন্দুর মাঝে দূরত্ব কিটা করতাম আমরা বার করতাম। তো লইছি আমরা p একটা q একটা, তার মাঝে দূরত্ব কিটা করতাম বার করতাম, সামনে প্রমাণ করতাম আমরা ওগু। এখন ঠিক আছে, অঙ্কন আমি কিছু জিনিস এক্সট্রা আঁকাইতে লাগবো। আমি মিটাইছি, সামনে আঁকাই মতার লাগিয়া অঙ্কন x অক্ষের উপর pr এবং qs দুটি লম্ব আঁকি। কিটা আঁকাইছি, দুইটা আমরা লম্ব আঁকাইতাম x অক্ষের উপরে। তো x অক্ষ কোনটা, আমরা ওগু x অক্ষ, তার উপরে দুইটা আঁকাইছি লম্ব। একটা p থেকে আঁকাইমু pr, p থেকে লম্ব আঁকাইছি কারে আমরা pr লম্ব আঁকাইছি, p থেকে লম্ব আঁকাইছি pr ডে, ঠিক আছে। আর q থেকে লম্ব আঁকাইছি কারে আমরা qs রে। p থেকে লম্ব আঁকাইছি pr আর q থেকে কারে আঁকাইছি আমরা qs আঁকাইছি কার উপরে, দুইটা x অক্ষের উপরে। p থেকে pr q থেকে qs দুইটা লম্ব মানে একটা 90 ডিগ্রি, একটা কত ডিগ্রি 90 ডিগ্রি। ওই যে কোন একটা 90 ডিগ্রি, একটাও 90 ডিগ্রি। এবং p বিন্দু থেকে pt লম্ব qs আঁকি। p বিন্দু থেকে আরেক লম্ব আঁকাইমু কিটা pt। p বিন্দু থেকে আঁকাইছি কারে pt রে লম্ব মানে 90 ডিগ্রি কার উপরে qs। p বিন্দু থেকে qs এর উপরে লম্ব আঁকাইছি কারে আমার pt রে। তো অঙ্কন করছি কিটা কিটা আমি x এর উপরে দুইটা লম্ব, একটা আঁকাইছি pr একটা আঁকাইছি qs, আর p থেকে আঁকাইছি কারে pt রে কার উপরে qs এর উপরে। এখন আইলাম প্রমাণ। প্রমাণ আইলে দেখো ফার্স্ট আমরা এখানে কে আছে লেখা or। or বলতে o থেকে লইয়া r। or মানে x এর উপরে প্রথম বিন্দু মানে o থেকে লইয়া r পর্যন্ত দূরত্ব হইল গিয়া x1, ঠিক আছে। আর x অক্ষের উপরে দুইটা বিন্দু আছে, একটা হইল কি r একটা বিন্দু s। তো প্রথমটা x1 আর দুই নম্বরটা কিটা x2, মানে o থেকে x1 আর o থেকে কিটা আমরা x2। তো অন থেকে or পর্যন্ত হইল গিয়া x1 আর o থেকে s হইল কিটা আমরা লাগে x2, ঠিক আছে। r পর্যন্ত x1 s পর্যন্ত x2। তো দেখো x1 or x1 os x2, ঠিক আছে। এখন যদি ওগু আমার x1 হয় আর ওগু যদি আমার x2 হয়, তো এই মাঝখানের দূরত্ব হইব গিয়া x2 মাইনাস কিটা আমরা লাগে x1। মনে করো ও তাকিয়া r পর্যন্ত 3 কিলোমিটার আর ও তাকিয়া x2 মানে s পর্যন্ত 8 কিলোমিটার। ও তাকিয়া r পর্যন্ত 3 কিলোমিটার, ও তাকি s পর্যন্ত 8 কিলোমিটার। তো s আর r এর মাঝে কত মান দূর হই, r তাকি 3 গেলে কত মান লাগে 5। তো ইনো কিন্তু r 3 নাই, আমরা গেছে x1 আর x2। তো ও তাকি r পর্যন্ত x1 আর ও তাকি s পর্যন্ত x2। তো r s এর মাঝে দূরত্ব কতখান x2 মাইনাস x1, x2 মাইনাস x1 যেগু ও জায়গার মান কতখান x2 মাইনাস কিটা আমার x1, x2 মাইনাস x1। আর যদি rs এর মান x2 মাইনাস x1 হয়, তো pt এর মান কত হইব x2 মাইনাস কিটা আমরা x1, কারণ তারা দুইটা কিটা পরস্পর সমান। ও দেখো আমার or x1 os x2 আর rs এর মান কিটা হইব x2 মাইনাস x1। আর যদি rs এর মান x2 মাইনাস x1 হয়, তো pt এর মান কিটা হইব x2 মাইনাস x1। আমি ইনো লেখিয়ার বাট তুমি তেন কিটা করিও না, ডায়াগ্রামও ইলা লেখিও না, তুমি তেন সাইড ওয়াইজ আমি জানা লেখাই চগুরে বুঝাইবার লাগে আমি লেখিয়া তোমাদের বুঝাইয়ার, ঠিক আছে। বাট আবার যদি ও আর x1 হয়, সেম হলা পি আর কত হইব আমার লাগে y1, কারণ x অক্ষ থেকে ইনো p একটা কোন আমরা p অক্ষ p একটা আমরা y লগে সম্পর্ক করলাম বিতে নাই আমরা। তো অন তাকিয়া p এর মান হইব গিয়া y1। যদি r তাকিয়া p এর মান y1 হয়,
সেম এস থেকে টি কত হইব কি y1 তো দেখো পি আর এস টি পি থেকে আর যদি y1 হয় তো টি থেকে এস কত হইব y1 কারণ দেখো ফাতাইর মান আমরা x তো প্রথমটা লইছি x1 দুই নম্বরটা কিটা লইছি আমরা x2 আর লম্বিতে গেলে প্রথমটা y1 দুই নম্বরটা y2 তিন নম্বরটা y3 বুঝা গেছে মাত তো লম্বির মান আইলে y1 y2 আইব আর ফাতাইরে গেলে আমার x1 x2 আইব তো লম্বিতে গেলে দুইটা মান আছে প্রথমটা rp বা pr আর বাদে st বা ts তো rp মানে y1 আর ts মানে y1 তো rp আর st মানে y1 কিন্তু sq কত হইব কি আমার y2 sq s থেকে লইয়া अब s আর r কিন্তু দুইটা একশক থেকে পীর r থেকে পীর দূরত্ব y1 আর s থেকে q দূরত্ব কত আমার y2 ওইলে qt তো q এর ইগুর মান পেলাম গে y2 লম্বিতে এমনি মান হলো গে y2 আর ইগুর মান হলো গিয়া y1 তো এই জায়গার মান হইব গিয়া y2 মাইনাস কিতা আমার লাগিয়া y1 সেম ওগুলা খান ও জায়গা t পর্যন্ত মান y1 আর q পর্যন্ত মান y2 তো এই জায়গার মান হইব গিয়া y2 থেকে y1 মাইনাস রিজন why আমরা কিতা লিখছি মান ইনো পুরা qt এর মান হলো গিয়া y2 মাইনাস y1 অতএব যদি আমরা ত্রিভুজ ধরি ত্রিভুজ কে আছে ইনো pqt ত্রিভুজ pqt থেকে अब देखो একটা 90 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে পাইথাগোরাস সূত্র আনা যায় আর পাইথাগোরাস সূত্র কিটা আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কিটা আমরা ভূমি স্কয়ার মানে ফর্মুলা কিটা অতিভুজ স্কয়ার সমান চিহ্ন কিটা আমরা লম্ব স্কয়ার প্লাস কিটা আমরা ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা অতিভুজ কোনটা অতিভুজ 90 ডিগ্রি উল্টা তো অতিভুজ কোনটা আমরা pq তো কষ্ট কিটা লাগা দিব pq স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মনে করলাম লম্ব খে আছে আমরা qt লম্ব আছে মনে করো লম্ব আছে আমরা pt তো লম্ব আছে না qs এর উপরে তো লম্ব আছে মনে করো কিটা আমার pt স্কয়ার প্লাস আমার ভূমি খে আছে গিয়া qt স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস কিটা আমার লম্ব স্কয়ার আগে পরে করলে হইব কোনো প্রবলেম নাই তো অতিভুজ স্কয়ার অতিভুজ তো pq 90 ডিগ্রি উল্টা অতিভুজ স্কয়ার অতিভুজ pq তার স্কয়ার লম্ব খে pt লম্ব কার উপরে qs এর উপরে তো qs ভূমি মানে qt ভূমি তো লম্ব আমরা pt লম্ব pt স্কয়ার ভূমি qt স্কয়ার এখন pq স্কয়ার জায়গা থাকলো আর pt এর মান কত পাইছি আমরা ওই জায়গা বালাকর যদি আমরা দেখি দেখো pt এর মান কত x2 x1 তো pt এর বদলে কিটা লাগা যাইবো x2 x1 হোল স্কয়ার আর qt মান কত আমরা y2 y1 তার বদলে কিটা লাগা যাইবো y2 কিটা আমরা y1 হোল স্কয়ার এখন যদি অল স্কয়ার উঠলে কিটা বনে রুট ওভার বনে আলটিমেটলি ভিতরে খেয়ে রইব x2 x1 হোল স্কয়ার আর ইনো ভিতরে খেয়ে রইব y2 y1 হোল স্কয়ার ইহাই কিটা আমরা লাগিয়া ও ফর্মুলা অক্টো কিটা আমরা দূরত্ব সূত্র তো ওই লগে আমরা পুরা খাম কিটা হইল গিয়া প্রমাণ মানে প্রুভড বাত বুঝা গেছে তো সিম্পল খাম একবারে যদি থোড়া গ্রাফের আইডিয়া থাকে আর পয়েন্টের আইডিয়া থাকে তে আরামসে করতে পারবা ওই লগে পুরা আমরা দূরত্ব সূত্র প্রমাণ আশা করি মাত বুঝতে পারছি আমরা দুইটা পয়েন্ট লইছি p আর q প্রথমটার স্থানাঙ্ক হইল x1 y1 আর দুই নম্বরটার x2 y2 p থেকে একটা লম্ব খাইছি কি p আর q থেকে খাইছি একটা qs দুইটা 100 এর উপরে মানে প্রথমটা x1 দুই নম্বরটা x2 সেম হলা অন্য আমরা ই p এর বিন্দু হইল গিয়া r থেকে p দূরত্ব y1 আর s থেকে q হইব কিটা আমার লাগে y2 ঠিক আছে এখন ওইলে এই জায়গা মান হবে y2 y1 সেম এই জায়গা মান x2 x1 যদি এই জায়গা x2 x1 হয় ইগুর মান x2 x1 বাদে আমরা qt মান y2 y2 হলো কি q আর y1 কে আমরা p বা t তো এই জায়গার মান হবে y2 y1 ও জায়গা দূরত্ব q থেকে লইয়া t পর্যন্ত y1 আর q পর্যন্ত y2 এই জায়গার মান হবে y2 y1 তো আলটিমেটলি বাদে আমরা আইছি ত্রিভুজ অতিভুজ যোগু লম্ব যোগু ভূমি যোগু অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মান বাহরি আমরা পুরা দূরত্ব সূত্রের কিটা করছি আমরা প্রমাণ করছি ওইলোকে আমরা দূরত্ব সূত্র প্রমাণ আশা করি মাত বুঝাইতে পারছি তোমাদের যেমন আমরা এখন নেক্সট কোনটারে বুঝার লাগিয়া ছেদন সূত্র বুঝার লাগিয়া কিটা আছে আমরা এখন দেখো এখন আমরা ওইলোকে সেকেন্ড যেগু আমরা কিটা আছে ছেদন সূত্র ওগুরে আমরা কিটা এখন প্রমাণ করার চেষ্টা করব সেম ডায়াগ্রাম বাট থোড়া কমপ্লিকেট আলা ডায়াগ্রাম এগুলো লইছি আমরা সেম হলা দুইটা আমরা একটা কার্টেসীয় সমতল লাগাইছি x অক্ষ x x ড্যাশ y y ড্যাশ তুমি দেন আগরেগু তো সেম করতে পারবা y ড্যাশ x ড্যাশ লিখতে পারবা কারণ নিচটারে আমরা y ড্যাশ কই ইবাইদি আমরা x ড্যাশ কই আর ইনো কিটা আছে মাঝখানে আমরা মূল বিন্দু আছে ও আছে আগরটা তো সেম এড করতে পারবা ঠিক আছে এখন আমরা সমতলময় দুইটা বিন্দু লইছি একটা বিন্দু কিটা আমরা a
যার স্থানাঙ্ক x1 y1 x1 y1 একটা বিন্দু লইছি আমরা আমরা কিতা লইছি a যার নাম কিতা লইছি আমরা যার স্থানাঙ্ক লইছি কিতা আমরা x1 y1 a যার স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দু লইছি কিতা আমরা p যার স্থানাঙ্ক x2 y2 দুইটা বিন্দু লইছি আমরা আর ও দুইটা বিন্দুর মাঝে আরেকটা বিন্দু আছে কিতা আমার p আমরা জানি ছেদন সূত্র কোন সময় হয় যদি দুইটা রেখারে দুইটা বিন্দু সংযোগী রেখারে আরেকটা বিন্দু কিতা করে দুইটা তিনটা অনুপাতে কিতা করে ভাগ করে তখন ছেদন সূত্র কিতা হয় মাথায় তো সেই মলা আমরা ab মিলিয়া a আর b মিলিয়া কিতা বানাইছি একটা রেখা বানাইছি ab আর ও রেখারে দুইটা অনুপাতে ভাগ করছে খে আমরা আরেকটা বিন্দু p কিতা x, y তো আরেকটা বিন্দু p x, y ও বিন্দুয়ে কিতা করছে পুরা রেখারে দুই ভাগ করছে এক ভাগ হইল কি m1 আর এক ভাগ হইল কিতা আমরা m2 এক ভাগ m1 আর এক ভাগ m2 ধরলাম p xy বিন্দুটি ab কে পুরা ab রে m1:m2 মনে করে এক ভাগ করছে m1 আর m1 2 3 4 জাস্তা হইতে পারে 1 হইতে পারে আর m2 এর মান জাস্তা মনে করে দুই ভাগ ফার্স্ট ভাগ করছে তিন ভাগ ফার্স্ট ভাগ করছে যে কোনো ভাগে কিতা করছে ভাগ করছে যে কোনো ভাগে প্রথম ভাগ আমরা m1 দুই নম্বর ভাগ কিতা আমরা m2 m1 আর m2 অনুপাতে কিতা করছে আমরা ভাগ করছি লেট মি চেক ভিজিবল 19 ঠিক আছে তো আমরা একটা রেখা ab রে দুই ভাগ করছে p এ ab রেখারে দুই ভাগ করছে p বিন্দু একটা m1 আর m2 ঠিক আছে আমরা তখন লেখা প্রমাণ করতে গেলে আমরা অঙ্কন করা লাগবে তো অঙ্কন কিতা করছি আমরা তিনটা অঙ্কন করছি a বিন্দুতে কি আমরা আঁকাইছি ar লম্ব আঁকাইছি x অক্ষর উপরে তো x অক্ষর উপর ar p তে কিয়া ps আর b তে কিয়া bt তিনটা লম্ব আঁকাইছি একটা ar একটা ps একটা bt লম্ব আঁকাইছি আমরা ইনো এর মান x1 y1 মানে ও তাকে লইয়া তুমি দেন আগরগু তো সেম জিনিস করতে পারবা যেলা আমরা আগে অ্যাড করলাম নেন আমরা ও তাকে লইয়া r পর্যন্ত মান x1 ও তাকে লইয়া s পর্যন্ত মান এবং x মানে x2 আর অন তাকে পুরো আমরা মানে আমরা ইগো পর্যন্ত আমরা x2 মান ক্লিয়ার সেম হলো আমরা লম্বগুলো আঁকিছি একটা ar একটা ps একটা কিতা আঁকিছি bt আঁকিছি আর কিতা করছি আমরা ওই যে a তাকিয়া আমরা দুইটা লম্ব আঁকিছি aq আর pc aq আর pc তারা দুইটা কিন্তু পরস্পর কিতা সমান্তরাল মানে ওলা দুই লাইন যে এগুলোর লগে আর কিতা মানে মিলে না তারা দূরত্ব কিতা পরস্পর সমান থাকে তো aq খার লগে সমান্তরাল pc এর লগে সমান্তরাল ঠিক আছে আমরা আঁকিছি aq pc এর লগে আমরা দুগু রেখা আঁকিছি সমান্তরাল রেখা দুগু টানিছি যে দুইটা কিতা পরস্পর সমান্তরাল খার লগে সমান্তরাল তারা দুইটা x অক্ষর লগে সমান্তরাল x অক্ষর লগে aq x অক্ষর লগে সমান্তরাল আর pc x অক্ষর লগে কিতা আমরা সমান্তরাল যদি আমরা ইলা করি তো আমরা এখানে ত্রিভুজ বনছে দুইটা এক ত্রিভুজের নাম কিতা আমরা এক ত্রিভুজের নাম apq আর আরেক ত্রিভুজের নাম কিতা বনছে আমরা pbc তো ও দুগু ত্রিভুজ থেকে কিতা পাই আমরা ও দুগু ত্রিভুজ থেকে কিতা পাইমু আমরা দেখো চ্যাপ্টার 6 লাগবো 6.3 সাড়া 7.e ফর্মুলা প্রুফ করা মুশকিল আছে তো কিতা পাই আমরা 6.3 হয় দুইটা ত্রিভুজ কিতা হইতে পারে সদৃশ হইতে পারে তো কোন সময় দুইটা কোণ কিতা হয় সমান হয় বা দুই বাহুর অনুপাত দুইটা অনুরূপ বাহুর অনুপাত সমান হয় আর মধ্যবর্তী কোণ সমান হয় বা তিন বাহুর অনুপাত কিতা হয় সমান হয় তো আমরা দেখো ইনো কোন কলে দুইটারে সদৃশ বানানি যায় তো সদৃশ বানাইতে গেলে সবার আগে আমরা জানি এই ত্রিভুজের কিউ কোণের মান কত ডিগ্রি যেহেতু লম্ব মানে 90 ডিগ্রি মানে কিউর মান আর এই ত্রিভুজের হার মান সির মান এই ত্রিভুজের কিউর মান 90 এই ত্রিভুজের সির মান 90 মানে কিউর মান সির মান কত ডিগ্রি 90 ডিগ্রি দুইটা কিতা পরস্পর সমান আর আমরা যারা ক্লাস 9 এর কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে আমরা জানি যদি দুইটা রেখা পরস্পর কিতা হয় সমান্তরাল হয় আর তারা যদি একটা ছেদকে কিতা করে ছেদ করে তো তারা অনুরূপ কোণ কিতা পরস্পর সমান হয় তো এখানে কেসো আমরা 1 এর অনুরূপ কোণ হলো আমরা 2 কারণ তো 90 মাত্রা দেখার দরকার নাই আমার ই কোণ কত 90 ডিগ্রি ই কোণ 90 ডিগ্রি মিন্স আমি যদি কই ই কোণের ও বি কোণের অনুরূপ কে আছে আমরা পি আছে মিন্স আমরা কোয়া যাব পি কোণ আর বি কোণ দুটো কিতা কোণ অনুরূপ কোণ আর অনুরূপ কোণ মান পরস্পর কিতা হয় সমান হয় যদি আমরা লেখা দিব নেক্সট লাইন কিতা আমরা যদি আমরা ডাইরেক্ট রিপ্রেজেন্ট করি আমি ই কোণের নাম কিতা পি আমি ধরছি কত করে 1 তো 1 আর 2 কিতা পরস্পর কিতা সমান কেন সমান তারা দুইটা কিতা কোণ অনুরূপ কোণ আর যদি একটা ত্রিভুজের দুইটা কোণ আরেক ত্রিভুজের দুইটা কোণের লগে সমান হয় তে দুইটা ত্রিভুজ যে কিতা হওয়া যায় সদৃশ হওয়া যায় মানে হওয়া যাবে কিতা apq সদৃশ হার মতে pbc এর লগে সদৃশ কোন শর্ত মতে a শর্ত মতে মানে কোন শর্ত মতে দুইটা কিতা হয় পরস্পর সদৃশ হয় আর যদি দুইটা ত্রিভুজ পরস্পর কিতা হয় সদৃশ হয় তারা অনুরূপ বাহু কিতা হয় সমানুপাতিক হয় আর অনুরূপ বাহু কে আছে অনুরূপ বাহু হইল গিয়া ওইনা দেখো
এপির অনুরূপ খে আমরা পিবি তো এপির অনুরূপ খে হইব গিয়ে আমরা পিবি এপির অনুরূপ পিবি ঠিক আছে নেক্সট এ কিউর অনুরূপ খে আছে আমরা পিসি এ কিউর অনুরূপ খে আছে আমরা পিসি সরি পিসি আর এ কিউর পিসি আর পি কিউর খে আছে আমরা বিসি পি কিউর অনুরূপ খে আছে আমরা বিসি এখন যদি আমরা মান বয়ানিত যাই ইমপ্লাইজ দেয়া নেক্সট লাইন আমরা যদি লিখি আমরা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু কিতা হয় সমানুপাত ডাইরেক্ট লাইন লিখতে পারবা কিতা লাইন লিখবা বেটার হইব সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু কিতা হয় সমানুপাত হয় যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তারা অনুরূপ বাহু কিতা হয় সমানুপাতে মানে সেম মানে অনুরূপ বাহুর অনুপাত কিতা পরস্পর সমান হয় এখন আমরা চিত্রত তাকিয়ে এপির মান কিতা আছে আমরা ট্রাই কোনো ফাইন্ড করার লাগিয়া যদি এর বাদে আমরা যদি স্টার্ট করলে কিতা পাইমু আমরা ফার্স্ট আমরা এপির মান আমরা দেখো খে লাগা আছে m1 মানে এপির বদলা খে আর m1 আর নিচে খে পিবি অন্তা কি অতখান মান কত m2 m1/m2 আমরা আই গেছে এরপরে উপরে খে একিউ বলতে খান্দে কতখান ও এ তাকি লইয়া কিউ अब ए तक लुया क्यों ए एर निसे के बिंदु আছে আমরা আর আমরা এ থেকে ফাতাইরে মাত চলে এমনি x এর মাত তো ইনো খে x1 অন থেকে অতখান পর্যন্ত x আর অন থেকে অতখান পর্যন্ত খে আমরা x অন থেকে অতখান পর্যন্ত x1 ও থেকে আর পর্যন্ত দূরত্ব x1 আর ও থেকে s পর্যন্ত লগ x মানে এই জায়গা দূরত্ব x - খে x1 সেম হলা নিচে ইবাখে আছে pc এর মান খে হইব pc বলতে p আর c p এর বদলা ইনো খে s আইনো খে আমরা মানে সির বদলা খে টি তো টি পর্যন্ত দূরত্ব হইল কি x2 আর s পর্যন্ত হইল কি x মানে এই জায়গা দূরত্ব হইব কি x2 মাইনাস খে আমরা x2 মাইনাস x2 তখন পর্যন্ত আর তখন পর্যন্ত x মানে x2 মাইনাস খে আমরা x2 মাইনাস x মান বইলে a কিউর মান কত পাইছি আমরা x মাইনাস x1 আর p এর মান কত পাইছি আমরা x2 মাইনাস আমরা x সেম লাইনে বইলে p কিউ এখন p কিউ খানতে কতখান অতখান p আর q तो क्यू बोलते हैं हमरा ए तार लगे लंबाते मात এখন লম্বিতে মাত হলো y মান তো তার এল লাগে y মান হইলো গিয়া y1 তো দ্যাট মিন্স কিউ লাগে দূরত্ব হইলো গিয়া y1 অনতা কি অতখান পর্যন্ত হইলো গিয়া y1 ও অনতা কি অতখান পর্যন্ত মান হইলো গিয়া y1 ঠিক আছে আর অতখান পর্যন্ত হইলো গিয়া p অতখান পর্যন্ত হইলো আমরা y p পর্যন্ত মান হইলো গিয়া y তো এই জায়গা দূরত্ব হইবো গিয়া y तक কি y1 মাইনাস y মাইনাস কে y1 দ্যাট মিন্স p কির বদলা কিটা লাগা যাইবো y মাইনাস কে y1 আর बीसी बदला कितना बीसी बोलते बी तक किया बी बोलते बी लगे वाई मान लोगे y2 और सी लगे मान लो कि पी माने के हमरा लगे y मान लोगे हमरा y तो এই জায়গা মান হলো গিয়া y2 y अब তুমি যদি অতখান নোট ডাউন করে লাও আমি জায়গা ইরেজ করা লাগবে না এলে কমপ্লিট করা যাইতো না এবার যদি ইরেজ করছে আমি নেক্সট পার্ট করাত গেলে যদি আমি ও দুই পার্টে লই খালি y রে সালিয়া কারণ ইগুল লগে সমান যে কোনো দুগুলো আ যাইবো যদি আমি খালি প্রথম পার্ট লই m1/m2 সমান চিহ্ন কিতা আমরা x - x1 কিতা আর x2 - x এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে ফরলাইন যদি আমরা কিতা করি ক্রস মাল্টিপ্লাই করি আমরা তো ক্রস মাল্টিপ্লাই করলে কিতা পাইমু আমরা এখান থেকে করলে m1 x2 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস m1 কিতা আর আমরা x m2 x প্লাসে মাইনাসে মাইনাস কিতা আর m2 x1 যেগুন নেক্সট আমরা অন করিয়া রাইয়া ইনো x x আলা দুগুরে এক বাজু বাই করি আর x1 m1 m2 দুগুরে এক বাজু বাই করি তো m1 লগে খে আছে x2 প্লাস ওগু মাইনাস থেকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে কিতা হইলো m2 x1 সমান চিহ্ন ওগু মাইনাস থেকে প্লাস উল্টা সাইড হয়ে কিতা হইলো m1 x প্লাস তার লগের পার্টনার খে আছে m2 x যেগুত থেকে আমরা ইন থেকে সাইড সমান রাখলাম m1 x2 প্লাস কিতা আছে আমরা m2 x1 এই সাইডে যেহেতু দুইটার মাঝে x আছে x কমন লইলাম ফাইলাম কিতা আমরা m1 প্লাস কিতা আমরা m2 এখান থেকে নেক্সট লাইন করলে m1 x2 প্লাস কিতা আমরা লাগিয়া m1 এখান থেকে নেক্সট লাইন করলে m1 x2 প্লাস কিতা আমরা m2 x1 বাই কিতা আর m1 প্লাস m2 সমান চিহ্ন খার মান x এর মান যেগুলি আমরা লিখতে পারি x = কিতা আমরা m1 x2 প্লাস m2 x1 বাই কিতা m1 প্লাস কিতা আমরা m2 ওই লগে আমরা x এর মান x এর চতুর্থ ভাগের ফর্মুলা অনুরূপ ভাবে আমরা y রে করিয়ান না আমরা y রে জেলা আমরা x ভাগ করছি ও দুইটার তাকিয়ে লইয়া x ভাগ করছি সেম ও দুগু লইলো বারে y এর মান অনুরূপ ভাবে y এর মান কত হইব কি সেম হলা করলে m1
y2 প্লাস কিতা আমরা m2 y1 বাই m1 প্লাস কিতা আমরা লাগে m2 ওই লগে y বাখরা ফর্মুলা সাধারণ সূত্র আই হোপ তোমাদের ম্যাথ ক্লিয়ার হইছে পুরা আমরা এন্টায়ার ম্যাথস লগে ও দুই তিন লাইনের উপরে যদি ও দুই তিন লাইন করতে পারো আর অন্তাকিয়া তুমি মান বা করতে পারো অগুতাকিয়া যে y2 y1 y2 y1 কিতা লম্বাতে কইলে আমরা y মান মনে করো অন্তাকি অতখান হইল গিয়া y1 s থেকে লইয়া p পর্যন্ত s থেকে p দূরত্ব কিন্তু y আর t থেকে b দূরত্ব কত আমরা x2 লম্বাতে দূরত্ব লম্বিতে হইলে আমরা y মান ধরি আমরা আফাতের ধরে x ইনো আমার অতখান দূরত্ব x1 অতখান দূরত্ব x অতখান দূরত্ব x2 তো x1 x x2 y1 y y2 কারণ এগুলো লম্বাতে মান ওবাইতি মান বুঝা গেছে যদি অতখান বাখরে এই জায়গার মান হইব গিয়া x1 থেকে ওই জায়গা দূরত্ব মাঝখানের জায়গা x1 তাকিয়া x রে মাইনাস আর এই জায়গা মান হইব x2 তাকিয়া x1 রে x2 থেকে x রে মাইনাস কারণ এই জায়গার মান আমরা x সেম হলা এই যে লম্বা ইগু মান দিল গিয়া ওই জায়গা দূরত্ব ও ছোট জায়গা p কিউর মান p এর মান y আর ইগুর মান y1 তো y1 থেকে y মাইনাস কিন্তু ইগুর দূরত্ব আইলে y2 থেকে হে মাইনাস y মাইনাস তো ওই জায়গার মান দিল গিয়া y2 মাইনাস y মান অন্তকি নি বইছে bc এর বদলা হে আইছে y2 মাইনাস y ও bc এর বদলা y2 মাইনাস y আর p কিউর বদলা হে আইছে আমরা y মাইনাস y1 বাকি আমি যদি x রে ধরিয়া পাইছি x এর মান y ধরলে y মান মারিব ওই লগে আমরা সাধারণ সূত্রের ফর্মুলা আই হোপ ক্লিয়ার হইছে মাত দুটোটা কিন্তু ইম্পর্টেন্ট ইন জেনারেল দিলা এক্সামসো দিয়া হইব তোমারে প্রমাণ করো তো প্রমাণ করতে গেলে তুমি ফার্স্ট বানাইলে বানাইয়া তুমি যেলা আমি লিখলাম ইনিশিয়ালি দুই লাইন অঙ্কন লিখলাম প্রমাণ করছি পুরাপুরি তুমি সেম করলে করতে পারবে একবার মার্ক পুরাপুরি ফুল ব্যাখ্যাও করতে পারতো না আশা করি মাত বুঝতে পারছো আই হোপ তোমার ডাউটস ক্লিয়ার হইছে মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে